নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো আপনাদেরই অনুরোধে এই ফাইন নার্ভ এনটি ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ফাইন নার্ভ এনটি। এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 175 টাকা। এটি অ্যাকুমেন্টিস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই মেডিসিনটি খুব ভালো একটি মেডিসিন। এর মধ্যে যে উপাদানগুলো দেওয়া আছে তার মধ্যে দেওয়া আছে প্রেগাবোলিন দেওয়া আছে 75 মিলিগ্রাম, এবং নর্টিপ্লিন দেওয়া আছে 10 মিলিগ্রাম, মিকোবালামিন দেওয়া আছে 1500 মিলিগ্রাম। এই কটা উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে কয়েকটা মেডিসিনের নাম দেখিয়ে দেব, আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে এই প্রেগাবোলিন, নর্টিপ্লিন দেওয়া থাকবে, মিকোবালামিন দেওয়া থাকবে, সেটি দেখে ব্যবহার করতে পারেন। এটি নিউরোপ্যাথি ব্যথার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি হলো একটি মেডিসিনের সংমিশ্রণ দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসার জন্য, যা ডায়াবেটিক পেশেন্টদের বা মেরুদণ্ডের আঘাতের কারণে স্নায়ুর ক্ষতি হয় সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এটি ব্যথা এবং এর সাথে সম্পর্কিত, যেমন মেজাজ পরিবর্তন বা ঘুমের সমস্যা হতে পারে, ক্লান্তি কম করে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এটি স্নায়ুর পরিবহন উন্নত করার জন্য প্রয়োজনীয়। ডায়াবেটিক নিউরোপ্যাথি সম্পর্কিত সাধারণত যে লক্ষণগুলো দেখা যায় তা হলো অসাড়তা বা পায়ে ব্যথা, খিঁচুনি হতে পারে, আঙুলগুলো ব্যথা হতে পারে, দুর্বল হতে পারে, রক্তনালী সম্পর্কিত সমস্যা, মূত্রনালীর সমস্যা, পরিপাকতন্ত্র এবং হার্টের সমস্যা। এগুলো সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, যেমন 50-60 বছর বয়স সেই সব পেশেন্টদের বা মহিলাদেরও ক্ষেত্রেও হতে পারে। এই সব সমস্যাগুলো দেখা দেয়, তখন ডাক্তারবাবুরা বিভিন্ন রকম মেডিসিনের সাথে এটি ব্যবহার করে থাকেন। এটি কিছু কিছু পেশেন্ট আছে বা শারীরিক ব্যায়াম এবং থেরাপির মাধ্যমেও এই সমস্যাটি ঠিক করতে পারেন বা ঠিক করে থাকেন। এটি স্নায়ু এবং নার্ভের সমস্যার কারণে দেখা দেয়। মেরুদণ্ডের আঘাত হয়ে থাকে, ব্যথা হয়ে থাকে, ঘুম ঠিকমতো হয় না, ক্লান্তি ভাব থাকে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে হাড়ের সমস্যা বা মাজার সমস্যা, মেরুদণ্ডের সমস্যা, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে বিভিন্ন মেডিসিনের সাথে ডাক্তারবাবুরা এই ফাইভ নার্ভ এনটি ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি প্রত্যেক দিন রাত্রে একটা করে খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে টানা অনেক দিন খাওয়ার জন্য ব্যবহার করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এটি 12 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করতে পারবেন না। যেমন হচ্ছে অ্যামিট্রিফাইলিন ট্যাবলেট, অ্যামিট্রিন 10, প্রেগাবোলিন ট্যাবলেট, পিগাবা 75, প্রেগালিন 75,
নর্টিপাইলিন ট্যাবলেট এই জাতীয় মেডিসিনগুলোর সাথে এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই, বা ওয়ারফিন ট্যাবলেট, ওয়ার্প ট্যাবলেট, এই জাতীয় ট্যাবলেটগুলোর সাথে এই মেডিসিনটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, ট্যাবলেটটি নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।